কারো ভদ্রতাকে তার দুর্বলতা ভেবো না। ভদ্র মানুষ জানে কিভাবে আত্মসম্মান নিয়ে বাঁচতে হয়। পরিবার শুধু রক্তের সম্পর্ক দিয়ে হয় না, বিপদের দিনে যারা পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তারাই তো আমাদের আসল পরিবার। আঘাত পেয়ে আমরা এখন শক্ত হয়ে গেছি, তাই কে সাথে রইল বা কে চলে গেল এই সবের আর আলাদা করে কোনো অনুভূতি হয় না। আপনি যদি লক্ষ্যভেদ করতে চান তবে একটু ওপরে নিশানা করুন, কারণ লক্ষ্যের দিকে ধাবমান প্রতিটি তীরকে ভূমি নিচ দিকে টানে। আমি আছি তো বাক্যটা অনেক মূল্যবান সাপোর্টের কাজ করে। এই কথাটা শুনলেই সব চিন্তা নিমেষেই উড়ে যায়। মনে হয় যতই ঝড় তুফান আসুক আমার পাশে এমন একজন আছে যে আমাকে সবসময় আগলে রাখবে। মাটির ওপরে যত ভালো কাজ করবেন মাটির নিচে ততটাই ভালো থাকবেন। একজন ব্যক্তি কালাম স্যারকে জিজ্ঞাসা করলেন, স্যার, জীবনের সবচেয়ে সহজ এবং সবচেয়ে কঠিন কাজ কি? তিনি উত্তরে বললেন, ভুল। কারণ অন্যরা যখন এটা করে তখন বিচার করা সহজ, আর আমরা যখন এটা করি তখন উপলব্ধি করা কঠিন। কারো বেশি কাছাকাছি যেতে নেই, কারণ তার আচরণের একটা ছোট্ট পরিবর্তন তোমাকে অনেক বেশি কষ্ট দিতে পারে। জীবনের তিনটি চমৎকার চিন্তা: এক, জীবন আপনাকে ছেড়ে যাওয়ার আগে মন খুলে জীবনকে উপভোগ করুন। দুই, টেনশন আপনাকে মেরে ফেলার আগে আপনি টেনশনকে দূর করুন, অথবা টেনশন থেকে দূরে থাকুন। সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করুন। তিন, লক্ষ্য আপনাকে লাথি দেওয়ার আগে আপনার লক্ষ্যে পৌঁছে যান। শুধু লক্ষ্য সম্পর্কে ভেবেই জীবন পার করবেন না। বুদ্ধিমান লোকেরা কম কথা বলে, বেশি বেশি চিন্তা করে। মনে রাখবেন, যে মাছ মুখ বন্ধ করে রাখে সে মাছ কখনো বড়শিতে আটকে পড়ে না। প্রত্যেকেই সফলতা এবং জীবনকে সার্থক করার ক্ষমতা নিয়েই জন্মায়, কিন্তু একজনই সফলতা পায় যে কিনা ব্যতিক্রমী। সুতরাং সবসময় নিজেকে ইউনিক করার চেষ্টা করুন। মনে রাখবেন, একটা ফ্রেশ চিন্তা আপনার জীবনে পরিবর্তন আনতে পারে। সাধনা ছাড়া পেয়েছিস যাকে, বুঝলি না তার দাম। মূল্য বুঝতিস তাকে পেতে যদি ফেলতিস মাথার ঘাম। ভালোবাসার চেয়ে ভালো রাখার দায়িত্বটা অনেক কঠিন আর অনেক জরুরি। পৃথিবীতে সবচেয়ে বড় সুখ কি জানো? মা বাবার আদর। সবচেয়ে কষ্ট কি জানো? মা বাবার চোখের জল। সবচেয়ে অমূল্য রতন কি জানো? মা বাবার ভালোবাসা। অপেক্ষা কেউ কারো জন্য করে না। শেষ দিনেও শ্মশানে এসে অনেক প্রিয়জনেরা তাড়াহুড়ো করেন, আর কতক্ষণ লাগবে বডি পুড়তে। ভাগ্যটাই যখন নিজের বিপরীত, মানুষ তখন কষ্ট দেবে, এটাই অত্যন্ত স্বাভাবিক। শরীর যত বেশি নাড়াচাড়া করবে ততই শরীর সুস্থ থাকবে, আর মনটা যত বেশি স্থির থাকবে ততই মনটা ভালো থাকবে। যে ব্যক্তি নিজের দিকটাই শুধু বেশি বোঝে সে একজন স্বার্থপর ব্যক্তি। সে হতে পারে শিক্ষিত কিন্তু জ্ঞানী নয়।